আজান দিচ্ছে, তুই নামাজ পড়ে আয়, বাকি কাজটুকু আমি করে দিচ্ছি। এদিক দে, তুই রোজা আছিস না? এনে 100 টাকা নিয়ে তুই ইফতারি কিনিস, কলা ছোলা, আর তোরা জানি কি দিয়ে ইফতারি করিস। ভাই আপনি খেজুরের কথা করছেন? হ্যাঁ খেজুর, যা তুই খেজুরও কিনে নিয়ে আয় যা। তা নীতিশ দা, তুমি এই ছেলেটার বেতন কয় টাকা দাও? কেন 12,000 টাকা দি? তা তুমি তো মনে হয় জানো দাদা, আমাদের রোজার মাস কিন্তু 30 দিনে হয়। আর তুমি যদি প্রতিদিন ওরে 100 টাকা করে ইফতারির জন্য দাও, তাহলে কিন্তু তোমার অতিরিক্ত 3,000 টাকা দেওয়া লাগবে। তালি পরে কি হলো, 12,000 টাকা বেতনের ছেলে 15,000 টাকা হয়ে গেল। আর রোজা রাইখে ও তো মনে হয় ঠিকঠাক মতো কাজও করতে পারে না। এতে করে তোমার লস হয়ে যাবে না নীতিশ দা? আরে দাদা, এই ছেলেটা 11 মাস আমার এইখানে কঠিন পরিশ্রম করে দোকানটা টিকাই রাখিছে, তা তো তুমি কম বেশি জানোই। আর ছেলেটা সারা বছর কাজ করে আমার এই জায়গাটা, কোনো সময় ছুটি নিতে চায় না, অসুস্থ হইলেও ছুটি নেয় না। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই ছেলেটার দুনিয়ায় কেউ নাই, আছে একটা বৃদ্ধ মা, তাও থাকে গ্রামে। আর ছেলেটা এই দোকানেই ঘুমাতো, কিছুদিন হচ্ছে আমি একটা কুড়ে ঘর ভাড়া করে দিছি, ছেলেটা ওইখানেই ঘুমাই। ছেলেটা সারা বছর আমার এখানে কাজ করে, কতটা কষ্ট করে। আর এই একটা মাস আমি কেন দেবো না ওকে স্যার, তাও ইবাদত করার জন্য বলো। যাক দাদা, তোমার মন মানসিকতা দেখে আমার খুবই ভালো লাগলো। তুমি ছেলেটারে ইবাদত করার জন্য ছাড় দিচ্ছ, এতে তোমারও উপকার হচ্ছে। এই মাসটা তুমি একটু কাজ বাজ করে তোমার শরীরটা একটু রানিং রাখলা। আর আমি তো প্রায় সময় খেয়াল করি ছেলেটা একাই সব কাজ সামলায়, তোমারে কোনো কাজে হাতই দিতে দেয় না। নিতেশ দা, আমি তোমার কাছে আরেকটা কথা জানতে চাই, যদি এই দোকানের মালিক মুসলমান হতো আর এই কর্মচারী ছেলেটা হিন্দু হতো, তাহলে কি ওই মুসলমান মালিক এই হিন্দু ছেলেটাকে তোমার মতো ছাড় দিত? তাহলে তোমাকে একটা কথা বলি ভাই, আমাকে এই সব কাজ যে শিখাইছে সে একজন মুসলিম, তার নাম মোহাম্মদ হাসিবুর শেখ, সেই আমার এইসব কাজ শিখাইছে, আমাকে দক্ষ মিস্ত্রি বানাইছে সে। তাহলে শোনো দাদা, আমাদের দুর্গাপূজায় কয় দিন? 5 দিন, আর সে আমাকে ছুটি দিত 10 দিন, আর সাথে অতিরিক্ত টাকা দিয়ে মিষ্টি মন্ডা কিনে বলতো যা বাড়ি যা, সারা বছর তো এখানে কাজ করেছিস, এখন যে একটু পরিবারকে সময় দে। ভালো লোক ছিল সে, এমনই শিক্ষা পাইছে আমি তার কাছ থেকে। আমিও চাই আমার কর্মচারীকে এমনই ছাড় দিতে। আসলে দাদা, আমি আসল কাহিনীটাই জানতে চাচ্ছিলাম তোমার কাছ থেকে। আর ভালো মন্দ লোক তো সব ধর্মেই থাকে, জাত ধর্মের কোনো ভেদাভেদ নাই রে ভাই। তুমি মনে করো তোমার সফলতা হিংসে করে কে? তোমার নিজের লোকই। আমি সোজাসুজি বুঝি ভাই এটাই, যে ভালো তুমি তার সঙ্গ দাও, যে খারাপ তুমি তাকে এড়াই চলো। আসলে রাজু ভাই, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে তুমি কোন স্বার্থে এই মুসলমান ছেলেটারে এত ছাড় দাও। আসলে তোমার মন মানসিকতাটাই ভালো।